সবুজ এক বনে বসবাস করত এক ধূর্ত বাঘ। এই বাঘটি ছিল অনেক খারাপ। সে জঙ্গলের পশু পাখিদেরকে অত্যাচার করত। সে পশু পাখিদেরকে তাড়া করত, আর যদি কোনো পশু পাখিকে বাঘ ধরতে পারত তাহলে ওই প্রাণীটিকে বাঘ খেয়ে নিত। কিন্তু বাঘটি বেশিরভাগই কোনো প্রাণীকেই ধরতে পারত না। একদিন ধূর্ত বাঘ জঙ্গলের সব প্রাণীদেরকে ডেকে বলল, শুনো, এখন থেকে আমি আর জঙ্গলে গিয়ে শিকার করতে পারবো না, কারণ আমার অনেক বয়স হয়েছে। তাই ভেবেছি আমি জঙ্গলের এই নিয়মটা করব। নিয়মটা হলো, তোমাদের মধ্যে প্রতিদিন আমার কাছে কেউ একজন খাবার হয়ে আসবে, আর যে না আসবে তাকে যদি আমি ধরতে পারি তাহলে চিবিয়ে খাবো। তোমাদেরকে আর অত্যাচার করব না আমি, যে কয়দিন বাঁচবে শান্তিতে বেঁচে যাবে। এইরকম কথা শুনে তখন তারা একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। আর এইরকম দেখে তখন বাঘ বলল, কি হয়েছে তোমাদের? তোমরা কেউ কিছু বলছো না কেন? তোমাদের কি কোনো সমস্যা? আমার এই নিয়মে যদি সমস্যা হয় আমাকে জানাতে পারো, তোমাদেরকে ধরে চিবিয়ে চিবিয়ে খাবো আমি, বুঝলে? এখন পর্যন্ত কেউ কিছু বলেনি আমায়। ভয় পেয়ে তখন খরগোশ বলল, মানে বাঘ মশাই, আপনার নিয়মে আমরা সবাই রাজি আছি। আপনি চিন্তা করবেন না, প্রতিদিন করে একটি খাবার আপনার গুহায় চলে আসবে। তারা বাঘের হুমকিতে সবাই ভয় পেয়ে গিয়েছিল। এরপর তারা সেইখান থেকে চলে আসে সেই নিয়মটি মেনে। এরপর তাদের জায়গায় পৌঁছে গাভী বলল, এই বোকা বাঘের কথা শুনে আমরা যদি এই নিয়মেই চলতে থাকি তাহলে একদিন এই জঙ্গলে কোনো রকম পানি থাকবে না, একদিন জঙ্গল শূন্য হয়ে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমরা বাঘের নিয়ম মানবো না, আমাদেরকে কিছু করতেই হবে। হাতের উপর হাত নিয়ে বসে থাকলে হবে না। কিন্তু খরগোশ ভাই, তুমি কি করবে? তুমি কি কিছু ভেবেছো ওই বাঘকে পরাজয় করতে? না, এখন পর্যন্ত তো ভাবিনি, কিন্তু আমাদেরকে এভাবে ছেড়ে দিলে হবে না। এরপর প্রাণী যাওয়ার সময় হয়ে যায়। বন্ধু, আমি চলে যাচ্ছি, আমার সিরিয়াল চলে এসেছে। তুই ভালো থাকিস, আশা করি তোরা বেঁচে থাকবি। আমি আসছি বন্ধু। এইরকম কথা বলে তখন গরুটি অনেক কষ্টে বাঘের গুহার দিকে যেতে লাগলো। আর তার বন্ধু মাটিতে লুটে পড়ে কান্না করতে লাগলো তার জন্য, কিন্তু তাদের কোনো কিছুই করার ছিল না। গরুটির অনেক কষ্ট হচ্ছিল, এভাবে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর গরুটি বাঘের গুহায় ঢুকে আর বাঘটি বলল, বাহ বাহ, কত বড় গরু এসে পড়েছে! বাহ, কিন্তু অনেক দেরি করে ফেলেছিস। এরপরের দিন ছিল হাতির পালা। এরপর সে তার স্ত্রীকে রেখে বাঘের খাবার হয়ে যাচ্ছিল, কিন্তু তার স্ত্রী মানতে পারছিল না। আর এভাবেই একের পর এক পশু বাঘের খাবার হয়ে যেতে লাগলো। কিন্তু একদিন ছিল খরগোশের পালা, আর তাদের ছিল মন খারাপ। এরপর গাভী বলল, বন্ধু খরগোশ, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। হ্যাঁ বন্ধু, তুমি যেও না, ওই বাঘ আসলে আমরা দেখে নিব। তুমি থেকে যাও আমাদের কাছে। এরপর খরগোশ বলল, দেখো বন্ধুরা, তোমাদের জন্য কিছু করতে পারিনি, তাই তোমরা এই জঙ্গল থেকে দূর দেশে পালিয়ে যাও, আমি আসছি। এইরকম কথা বলে তখন খরগোশ সেইখান থেকে চলতে লাগলো। আর তার বন্ধুরা পিছন থেকে ডাকতে লাগলো, কিন্তু খরগোশ সেইখান থেকে চলে যায়। খরগোশটি একটি নদীর পাড় দিয়ে যাচ্ছিল, আর খরগোশ পানিতে দেখতে পেল তার ছায়া। এরপর খরগোশ সেইখানেই দাঁড়িয়ে বলল, আরে বাহ, আমার মাথায় কত একটা বুদ্ধি এসেছে। এভাবেই বাঘটিকে ধ্বংস করে দিব, আমি বরং একটু দেরি করে যাই। এইরকম কথা বলে তখন খরগোশটি সেইখান থেকে হাঁটতে হাঁটতে বাঘের গুহার দিকে যাচ্ছিল, কিন্তু খরগোশ বাঘের গুহায় দেরিতে পৌঁছালো। আর এত ছোট খাবার দেখে বাঘ রেগে যায়।
এই বজ্জাত খরগোশ, এত দেরি করে কেন আসলি? আমার খুব খিদে পেয়েছে। এখন তোরে খেলে আমার তো খিদে মিটবে না। তুই তো অনেক ছোট, আমার বড় পানি লাগবে। এরপর খরগোশটি বলল, বাঘ মশাই, আমি আসছিলাম তাড়াতাড়ি করে, কিন্তু এক বড় পানি আমাকে দেরি করিয়ে দিয়েছে। কারণ ওই বড় পানিকে আমি দেখতে পেলাম একটি জায়গায় লুকিয়ে আছে। সে সেইখান থেকে বের হচ্ছে না, সে সেখানেই লুকিয়ে আছে। কি বললি? বড় বড় পানিগুলো লুকিয়ে থাকে আর তোরা ছোট ছোট পানিগুলো আসিস? ওই পানিটা কোথায় লুকিয়ে আছে? আমাকে সেইখানে নিয়ে যা, ওকে ধরে চিবিয়ে খাবো। ঠিক আছে বাঘ মশাই, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, আমার খুব খিদে পেয়েছে। এরপর চালাক খরগোশ সেই বাঘকে নিয়ে যেতে লাগলো বড় পানির উদ্দেশ্যে। কিন্তু চালাক খরগোশ বাঘকে নিয়ে এক নদীর পাড়ে দাঁড়া করালো, আর সে পিছনে দাঁড়ালো যাতে তার ছায়া পানিতে দেখা না যায়। এরপর মূর্খ বাঘকে সেই খরগোশটি বলল, বাঘ মশাই, এই হলো সেই বড় পানি, এইখানে লুকিয়ে আছে আপনার ভয়ে। আপনি তাড়াতাড়ি ওর উপরে ঝাঁপ দিন, আর না হলে ও পালিয়ে যাবে। তাড়াতাড়ি করুন, পরে আর দেখতে পাবেন না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই জন্যই তো বলি, বড় বড় পানিগুলো কোথায়? এখানে এসে লুকিয়ে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ। এক্ষুনি আমি ওকে শিকার করছি। দেখো কিভাবে শিকার করি। এরপর বাঘ কোনো কিছু না ভেবেই সেইখানে লাফ দিয়ে বসে, আর বাঘ লাফ দিয়ে বুঝতে পারে সেইখানে শুধু পানি, পানি ছাড়া আর কিছু নেই। এরপর দ্রুত বাঘকে খরগোশ বলল, এতদিন তুই আমাদেরকে ভালোই জ্বালিয়েছিস, এখন দেখ মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ানক। তুই এখন এখানে আস্তে আস্তে ডুবে যাবি। এইরকম কথা বলতেই বাঘ তখন পানির নিচে ডুবে যায়। এইরকম দেখে খরগোশ অনেক খুশি হয় আর তার বন্ধুদের কাছে ফিরে আসে। এরপর গাভী জিজ্ঞেস করলো, এ কি খরগোশ বন্ধু, তুমি কিভাবে বেঁচে ফিরলে? আর ওই বাঘ কোথায়? এরপর খরগোশ তাদেরকে সবকিছু খুলে বলল, কিভাবে দ্রুত বাঘকে জলে নামালো আর কিভাবে ডুবে গেল। আর এইরকম কথা শুনে তারা খুশি হয়ে নাচতে লাগলো। আর এই ছোট্ট চালাক খরগোশের জন্য সবুজ বনে আবার শান্তি ফিরে এলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।